Hello viewers, welcome back to my channel ProMax Home Solution। পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখব কিভাবে এক্সেলের কিছু গুরুত্বপূর্ণ কাজ করা যায়। তো শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, বেল আইকন বাটনে ক্লিক করবেন। এক্সেল কী কাজ শিখবো আমরা সব সময় যেমন কপি সমান হলো কন্ট্রোল, যেমন CTRL কন্ট্রোল প্লাস সি দিই যে কপি, পেস্ট EST পেস্ট সমান কন্ট্রোল প্লাস ভি এবং কাট CUT কাট, যেমন কন্ট্রোল প্লাস এক্স আমরা এটা কিবোর্ডে শর্টকাট কমান্ড হিসাবে জানি। আজ আমরা শিখব যে কপি কন্ট্রোল প্লাস সি ঠিক আছে, বা ম্যানুয়ালি নিয়ে যায়। এছাড়া পেস্ট করার আমরা কয়েকটা অপশন দেখব এবং কতভাবে পেস্ট করা যায় এবং এক পেস্টের কী রকম মানে ভ্যালু বা কী রকম কার্যকারিতা সেটা আজকে শিখব। চলুন যাই, শুরু করি। কোনো একটা ডকুমেন্ট যদি আমরা কপি করি, যেমন বাংলাদেশ ইজ, আচ্ছা এটা আমরা কিছু গুগলে হেল্প নিতে পারি। প্রথমে চলে যাবেন গুগলে, বাংলাদেশ লিখেন। বাংলাদেশ লেখার পরে যেমন একটা ক্লিক করেন, ক্লিক করার পর কিছু আমরা এটাতে কপি করে নিয়ে আসি এবং নেওয়ার পরে এক্সেলে দেখেন কপি পেস্ট করে দেই। আচ্ছা আবার কিছু নিয়ে আসি, কপি কন্ট্রোল প্লাস ভি পেস্ট, এখন দেখাবো। দেখেন আমরা কিছু আগে বর্ডার করে নিই, বর্ডারটা দিয়ে নেই। দেখেন এখানে প্রথমে লক্ষ্য করেন যে আমি গুগল থেকে এই জিনিসটা কপি করছি হুবহু। দেখেন এই জিনিসটা কপি করার পর আপনি যদি এই জায়গায় পেস্ট করেন কন্ট্রোল প্লাস ভি, তাহলে দেখেন যে প্রথম অংশটুকু নর্মাল আছে এবং পরেরটুকু বোল্ড আকারে আছে। দেখেন আপনি মনে করেন এই জায়গায় বাংলাদেশ লিখলেন, বাংলাদেশ BANGLADES বাংলাদেশ। আপনি যদি এটার ফন্ট চেঞ্জ করে দিতে চান, যেমন টাইমস নিউ রোমান করে দিই, একটু খেয়াল করবেন আমি কি করতে চাচ্ছি। একটু যেমন এটা দেখেন এই জায়গায় চেঞ্জ হয়ে গেছে টাইমস নিউ রোমান, আর এই জায়গায় কি ক্যালবেরি। হ্যাঁ, এখন এইটাকে আমরা ফরম্যাটিং টুল দিয়ে গেলা সব টাইমস নিউ রোমান করে দেই, হ্যাঁ দেখেন এই পর্যন্ত। তাহলে আমি এইগুলা আলাদা করে দিই। হ্যাঁ, এখন দেখেন এইটা আমি গুগলে কপি করে জাস্ট পেস্ট দেওয়ার পরে এরকম আসছে।
পেস্ট দেওয়ার পর এরকম আসছে যে সেম জিনিস পেস্ট, দেখুন এটা বোল্ড, এটা নর্মাল। তা আপনি ডকুমেন্টে এটা আছে ক্যালবেরি না, আপনি টাইপস নিউ রোমান দিয়ে কাজ করবেন। এখানে যদি আপনি ডাইরেক্ট পেস্ট করে দেন দেখেন সেম অবস্থা আসবে, কিন্তু আপনি ডাইরেক্ট করবেন না, এটা করতে হবে যে ভ্যালু পেস্ট করবেন, মানে ও যে ফরম্যাটে থাক সেটা আপনি দেখার বিষয় না, কিন্তু আপনি যেভাবে কাজ করছেন আপনার করার সময় অবশ্যই ভ্যালু পেজ দিলে কি আপনার যে ফরম্যাটে কাজ করছেন টাইমস নিউ রোমানে বা যে ফন্ট আপনি ইউজ করছেন সেই ফন্টে অটোমেটিক সে লেখাটা হয়ে যাবে। দেখেন রাইট বাটন ক্লিক করেন এবং এই দেখেন এটা কি ভ্যালু পেস্ট, ভ্যালু পেস্ট এটা দিলে আবার আগের মতোই হয়ে যাবে, শুধু ভ্যালু পেস্ট দিবেন। দেখেন আপনার এটা যেমন আছে সবগুলো সেম কালার হয়ে গেছে ভ্যালু পেস্ট দেওয়াতে, যে টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান। আর আপনি যদি সরাসরি এইটা দেন দেখেন যে আগের মতো হয়ে গেছে, দেখেন আগের মতো যে আগে যা ছিল সেটাই হয়ে গেছে। ফন্ট যদি এক থাকে কিন্তু আগের লেখার স্টাইলটা, কিন্তু আপনি যদি আপনার মতো করে ভ্যালু পেজ দেন তাহলে আপনার ফন্টও ঠিক থাকবে এবং আপনি যে স্টাইলে লিখছেন সেই স্টাইলেই হয়ে যাবে। এবার আসি যে কিছু বাংলা লিখতে পারি, মনে করেন যে কিছু সংখ্যা যোগ 45 যোগ যোগ 78, কিছু সংখ্যা আপনি যোগ করলেন, দেখেন কিছু সংখ্যা যোগ করেন, আমার মাউস খেয়াল করেন অটো সাম, সাম দিয়ে দেবেন 275 হয়ে যাবে। এখন আপনি যদি এটা সরাসরি কপি করেন এবং এটা যদি পেস্ট করেন দেখেন এই জায়গায় 0 হয়ে গেছে, কারণ এই জায়গাটা আমার ওই সূত্রটা হয় নাই। দেখেন আবার এটা যদি আপনি কপি করে শুধু এই জায়গায় একটা এই দেখেন নর্মাল পেজ দিলে দিলে দেখবেন এরকম হচ্ছে। আবার দেখবেন যে 1 2 3 মানে এটা ভ্যালু পেজ দিলে দেখবেন যে আপনি যে ফ্রন্ট স্টাইলে, সুতরাং এই জায়গায় যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আপনার এই জায়গায় হয়ে যাবে এর হুবহুব সেম। তাহলে এটা কি নর্মাল পেস্ট আর এটা কি ভ্যালু পেস্ট, তাহলে বুঝলেন যে ভ্যালু পেস্টের কাজ এই জায়গায় যে মানটা আছে শুধু মানটা বসবে, নট এই জায়গায় কোনো সূত্র নাই, দেখেন এখানে কোনো সূত্র নাই, আর এই জায়গায় আপনার সূত্র আছে, এই জায়গায় আপনার সূত্র আছে। দেখেন এই জায়গায় আপনার সূত্র দেওয়া আছে কিন্তু এই জায়গায় কোনো দেখেন এই জায়গায় কোনো সূত্র নাই। এবার আসি যেটা কপি করছেন, দেখেন ভ্যালু পেস্ট, এবার ফাংশন মানে ফর্মুলা, এটা দিলে আপনার কি হবে সূত্র সহ আসবে, মানে আপনি যে সূত্রটা প্রয়োগ করছেন সূত্রটা সহ আসবে। দেখেন এটা কি হয়েছে সূত্রটা সহ আসছে। এখন এই জায়গা যদি আপনি কোনো ভ্যালু বসিয়ে দেন দেখেন অটোমেটিক হয়ে যাচ্ছে, দেখেন দেখেন অটোমেটিক হয়ে যাচ্ছে। এটা হলো আমি আপনার ভ্যালু পেজ। তাহলে কি বুঝলেন, এটা কপি করে যদি এইটা দেন সরাসরি এইটা মানে ফর্মুলা, তাহলে এই জায়গার যে সূত্রটা ছিল সেই সূত্রটা আপনার হুবহুব এই জায়গায় বসে যাবে, এই জায়গায় বসে যায়। আচ্ছা আবার কপি করেন, তারপরেরটা দেখেন এটা হলো ট্রান্সপোজ, মানে আপনি দেখেন আমি যা বোঝাতে চাচ্ছি, এটা টোটালটা কপি করেন, ভালো করে খেয়াল করবেন। ট্রান্সপোজ হচ্ছে যেমন এটা কপি করলেন, কপি করার পরে এটা কেটে দেন, কপি করার পরে দেখবেন সবগুলো কপি করেন, আপনি চাচ্ছেন যে এই সোজা মানে লম্বালম্বিভাবে আপনি কপি করলেন, আপনি চাচ্ছেন যে আপনার যে ফরম্যাট সেটা আপনি এইভাবে মানে আড়াআড়িভাবে বসাতে চাচ্ছেন। এখন যদি আপনি প্রত্যেকটা এভাবে কপি করে করে নিয়ে বসাইতে চান দেখেন অনেক সময় সাপেক্ষ। দেখেন এভাবে কপি পেস্ট, তারপরে এটা কপি এটা পেস্ট, এভাবে যদি বসাইতে যান এই জায়গায়
সূত্র বসাইতে গেলে এই জায়গায় শুধু এই ভ্যালু পেজ দিয়ে দেবেন। দেখেন এটা হয় নাই, কারণ এটা হলো আর লম্বলম্বী, এই জন্য হবে না। ঠিক আছে, ধরেন এই জায়গায় আপনি যোগ দিয়ে দিলেন 275 হলো, কিন্তু আপনি চাচ্ছেন যে দেখেন একটা একটা কপি করে সিঙ্গেল সিঙ্গেল কপি করে নিয়ে আপনি বসাতে হচ্ছে, এটা একটা সময় সাপেক্ষ। তো আপনি কি করবেন, এটা ডাইরেক্ট কপি করবেন। কপি করার পর এখন এই জায়গায় রাইট বাটন ক্লিক করে আপনি যদি এই যে ট্রান্সপোজ দেন, মাঝখানে দুইটা ঘর আছে তো এই জন্যে ট্রান্সপোজ যদি দেন, ট্রান্সপোজ যদি দেন তাহলে দেখবেন যে আপনার সরি ক্লিক করার পর দেখেন এটা দিয়ে দেন, দেখেন অটোমেটিক সে আপনার লম্বাভাবে বাদ দিয়ে আর এভাবে চলে গেছে এবং অটোমেটিক বসে গেছে। দেখেন এই জায়গায় যে কোনো সংখ্যা বসিয়ে দেন, দেখেন যে অটোমেটিক সে বসে গেছে। তাহলে আমরা বুঝলাম যে কীভাবে কপি কীভাবে পেস্ট করে তারপরে কপি করেন। এটা যদি আবার দেখেন, এইটা হচ্ছে ফরম্যাটিং, মানে ওই কালার সহ ফরম্যাটিং হবে আর কি। এটা যদি মনে করেন যে আপনি এইরকম মার্ক করে দেওয়ার পরে, তাহলে এইটা হলো ফরম্যাটিং, মানে আপনি যে কালার আছে পরে যদি এইটা দিয়ে দেন, দেখেন হুবহুব শুধু সেই কালারটা হয়ে যাবে, নামটা হবে না, শুধু কালারটা হবে, শুধু কালারটা হয়ে যাবে। এইটা হলো কালার ফরম্যাট। কালার ফরম্যাট এখানে লিখে দেওয়া যায় যে many types of paste, many types typ types of paste option ফাইনালি আরেকটা আছে, কপি করলেন এবং দেখেন এটা কি পেস্ট লিঙ্ক। এটা যদি মনে করেন যে কোনো আপনি যে গুগল থেকে কোনো কিছু লিঙ্ক কপি করতেছেন এরকম কিছু আর কি, পেস্ট দিয়ে এটা লিঙ্ক দিয়ে দিলেন, দেখেন শুধু এটা লিঙ্কটা কপি হবে। এই যে কত নাম্বার রোতে দেখেন 16 নাম্বার, এই যে 16 নাম্বার থেকে আপনি কপি করছেন, এই যে 16 নাম্বারের লিঙ্কটা পড়ে গেছে অটোমেটিক। আমি আবার দেখাচ্ছি, 16 নাম্বার থেকে যে খেয়াল করেন 16 থেকে আপনি কপি করছেন এবং এই জায়গায় যদি পেস্ট এটা দিয়ে দেন, শুধু লিঙ্কটা এই দেখেন, শুধু লিঙ্ক কত লিঙ্কটা শুধু পেস্ট হয়ে যাবে। লিঙ্কটা শুধু পেস্ট হয়ে যাবে, তাহলে লিঙ্কটা শুধু পেস্ট হয়ে যাবে। তাহলে আমরা শিখলাম যে কীভাবে কপি পেস্ট কাট কপি পেস্ট করা যায়। তো এইভাবে আপনি খুব দ্রুত কাজ করতে পারবেন, কাজের মানে কি এক্সপিরিয়েন্স বেড়ে যাবে এবং দ্রুত কাজের জন্য এই ফর্মুলাগুলো ইউজ করবেন। মানে কাজ করলে হবে না, শর্টকাট টেকনিক জানতে হবে, তাহলে কাজকে দ্রুত করতে পারবেন। আর এসব জিনিস শিখতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন এবং বেলের আইকনের বাটন ক্লিক করবেন। তো থ্যাংক ইউ সবাইকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ।